বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো সমাজতন্ত্র। সমাজতন্ত্র বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি। সমাজতন্ত্রকে আমরা সাদা চোখে যত সহজভাবে দেখি, বিষয়টি কিন্তু এত সহজ নয়। সমাজতন্ত্র বুঝতে হলে আদিম প্রগতিশীল সাম্যবাদ বুঝতে হবে। আদিম সাম্যবাদী সমাজে সম্পত্তির ভোগ সার্বজনীন ছিল। কুক্ষিকরণ রীতি সেই সমাজে ছিল না। সেই সমাজে শ্রেণী ছিল না, মানুষে মানুষে তফাৎ ছিল না, পরিবার কিংবা রাষ্ট্র নামক কোনো সংস্থা ছিল না। মানুষ প্রকৃতির রাজ্যে অবাধে বিচরণ করত এবং সমষ্টির মালিকানা ভিত্তিতে জীবন নির্বাহ করত। ক্রমান্বয়ে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব, পরিবারের গঠন এবং এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠান নির্মাণ ও শ্রেণীর আবির্ভাবের ফলে সেই প্রগতিশীল সমাজ ভেঙে পড়ে। যে কেউ প্রশ্ন তুলতে পারে, বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র যুক্ত করার মানে কি বাংলাদেশে পূর্বের সমাজে ফিরে যাবে? বিষয়টি তা নয়। এখানে সমাজতন্ত্র সংযোজনের উদ্দেশ্য ছিল রাষ্ট্র থেকে ক্রমান্বয়ে কুক্ষিকরণ রহিত করে সমতার সমাজ নির্মাণ করা। সমাজতন্ত্র এমন এক ভাব যার আবেদন উপেক্ষা করা সমসাময়িক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয়। বাংলাদেশ নামক রাষ্ট্র নির্মাণের স্বপ্নদ্রষ্টাদের মধ্যে অন্যতম শীর্ষতম ব্যক্তি তার চিন্তায় ও রাজনৈতিক প্রবাহে সমাজতান্ত্রিক আদর্শ ধারণ করতেন এবং সমাজতন্ত্রের বৈশিষ্ট্য দিয়ে সমাজ থেকে ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনাই ছিল বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র নামক নীতি সংযোজনের উদ্দেশ্য।